আসসালামু আলাইকুম। যদি আমার কথা সবাই স্পষ্ট শুনতে পান আর বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখতে পান তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো। এই জিনিসগুলো সাধারণত অনেকে আপনারা পারতেন না, অনেকে মানে কি ম্যাক্সিমাম 95% স্টুডেন্ট এই জিনিসগুলো পারে না, এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা ছিল ম্যাক্সিমাম এই জিনিসগুলো বাদ দিচ্ছে অথবা মুখস্থ করছে। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আশা করি ইনশাল্লাহ পারবেন। আজকে আমরা পড়বো হচ্ছে প্রথমে টাইপ 10। একটু বেসিক বিষয়টা দেখেন। আমি 4টা ঘর নিলাম। এই ঘরটার নাম দিলাম প্রথম ঘর, এটার নাম দিলাম দ্বিতীয় ঘর, এটার নাম দিলাম তৃতীয় ঘর, আর এটার নাম দিলাম চতুর্থ ঘর। ওই চতুর্ভাগ ভুলে যান, ওই চতুর্ভাগ বললে আপনারা আর পারেন না। 4টা ঘর নিছি, এটা হলো প্রথম ঘর, এটা হচ্ছে দ্বিতীয় ঘর, এটা হচ্ছে তৃতীয় ঘর, এটা হচ্ছে চতুর্থ ঘর। আচ্ছা, আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি? সাইন থিটা, সাইন থিটার ভাই হচ্ছে কোসেক থিটা, কস থিটা, কস থিটার ভাই হচ্ছে সেক থিটা, ট্যান থিটা, ট্যান থিটার ভাই হচ্ছে কট থিটা। আচ্ছা, তার মানে আমাদের এই সাইনের জন্য যা হবে কোসেকের জন্য কি তাই হবে, কজের জন্য যা হবে সেকের জন্য তাই হবে, ট্যানের জন্য যা হবে কটের জন্য তাই হবে। এই যে প্রথম ঘর, এই প্রথম ঘরে এই সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতের মানই ধনাত্মক, মানে সবগুলো পজিটিভ, সব পজিটিভ। তাহলে আমরা শিখলাম কি, যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে এই ত্রিকোণমিতিক অনুপাতের সবগুলাই প্রথম ঘরে যদি থাকে তাহলে সবগুলোই পজিটিভ হয়। দ্বিতীয় ঘরে শুধু সাইন আর কোসেক পজিটিভ, সাইন থিটা আর কোসেক থিটা পজিটিভ, আর বাকি সবগুলো কি নেগেটিভ। তার মানে এটা হচ্ছে সবার, তার মানে এই দেশে সবাই যাইতে পারবে, তার জন্য সবাই পজিটিভ। এই ঘরে শুধু সাইন আর কোসেক থাকবে, তার মানে সাইন আর কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। এই ঘরে শুধু ট্যান আর কট থাকবে, তার মানে এই ঘরে ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। আর এই ঘরে হচ্ছে কস থিটা আর সেক থিটা পজিটিভ, আর বাকি সব নেগেটিভ। কথা কি সবাই আমরা বুঝতে পারছি? তাহলে কি দাঁড়াইলো ঘটনাটা? এই জায়গায় হচ্ছে অল পজিটিভ, এই জায়গায় হচ্ছে সাইন থিটা আর কোসেক থিটা পজিটিভ, এই জায়গায় হচ্ছে ট্যান থিটা আর কট থিটা পজিটিভ, এই জায়গায় হচ্ছে কস থিটা আর সেক থিটা পজিটিভ, আর বাকি সবগুলোই হচ্ছে নেগেটিভ। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকি, এইবার আসেন আমরা একটু ম্যাথটা শুরু করি। সমাধানগুলো সবাই আপনারা পারবেন, এই জন্য আমি সমাধানের দিকে জোর দেব না, আমি সমাধানের যে সলিউশন এই সলিউশনের দিকে জোর দেব। প্রথমে আসেন টাইপ 10 অঙ্ক নম্বর 3। টাইপ 10 অঙ্ক নম্বর 3। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা দেখেন। ট্যান থিটা সমান সমান বাইরেছে +-1। এই ট্যান থিটা সমান সমান +-1 বের করা, এগুলো একদম ইজি, এগুলো আপনারা এখন সবাই পারেন। আমার এইটা নিয়ে আলোচনা না, মানে কিভাবে ট্যান থিটা সমান সমান +-1 বাইর করছেন, এটা আমি গত ক্লাসে সবারই শিখেছি। সমস্যা হচ্ছে এখন থিটার মান বাইর করাটা। সবাই খুব মনোযোগ সহকারে এই কোশ্চেনটা বোঝার চেষ্টা করে। ট্যান থিটা সমান সমান কি বলছে? +-1। তার মানে কি হয় ট্যান থিটা সমান সমান 1 অথবা ট্যান থিটা সমান সমান কি -1। আচ্ছা, ট্যান থিটা সমান সমান +-1 মানে কি হয় ট্যান থিটা সমান সমান 1 অথবা ট্যান থিটা সমান সমান -1। আমি ট্যান থিটা সমান সমান -1 নিয়ে একটু পরে আলোচনা করতেছি। প্রথমে আলোচনার বিষয় হচ্ছে ট্যান থিটা সমান সমান 1। আচ্ছা, যখনই এই ধরনের কোশ্চেন দিয়ে আপনি থিটার মান বের করবেন, ফার্স্ট কাজ বা ট্যান থিটা 1 মানে কি জানি? 1 মানে কি? 1 মানে হচ্ছে ট্যান 45, মানে ট্যান π/4। আচ্ছা, এগুলো আমি লেখার আগে আমি রাফে একটা জিনিস চিন্তা করবো, রাফটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এটা প্রশ্নে করবেন না, এটা হচ্ছে রাফে করবেন। রাফটা খুব ইম্পর্টেন্ট। বলছে কি ট্যান থিটার মান হচ্ছে 1, তার মানে কি ট্যান থিটার মান পজিটিভ। আচ্ছা, এই 4টা ঘরে কোন কোন ঘরে ট্যানের মান পজিটিভ হইতে পারে? এই প্রথম ঘরে আমরা শিখছিলাম কি প্রথম ঘরে সব কিছুর মান পজিটিভ, তার মানে কি প্রথম ঘরে ট্যান থিটার মান পজিটিভ। আর ট্যানের নিজের একটা ঘর আছে, সেটা হচ্ছে কি তৃতীয় ঘর।
এই যে কি ট্যান থিটা কট থিটা পজিটিভ ছিল, তার মানে এই যে ট্যান থিটা সমান সমান 1, মানে ট্যান থিটার মান যে পজিটিভ পাইলাম, এই মানটা কোথায় কোথায় হইতে পারে? এই ঘরটা তো হইতে পারে, আর এই ঘরটা তো হইতে পারে। আচ্ছা, এই ঘরটা মানে কি? এই ঘরটা মানে হচ্ছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রির থেকে ছোট। আচ্ছা, আপনি 1 মানে জানেন কি 45 ডিগ্রি, দ্যাট মিনস কি tan π/4, এটা তো লেখা হয়েই গেছে। তার মানে আপনি এই ঘরের মান কিন্তু পেয়ে গেছেন যে tan π/4 লিখছেন, tan π/4 মানে কি tan 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি কি 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, এটার মধ্যে আছে না 45 ডিগ্রি মানটা 0 থেকে 90, একটা ম্যাথ যদি বোঝেন সবগুলা শেষ, যে শুধু এই সমাধানটা বোঝেন। 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, এইটার মধ্যে কি 45 ডিগ্রি, তার মানে আমি এই ঘরের মানটা পাইছি। এই ঘরের মানটা কি tan π/4, কথা কি বুঝাইতে পারছি? এখন আপনার এই ঘরের মানটাও বাইর করতে হবে। আমি যদি এই ঘরের মানটা বাইর করতে পারি তাহলে আমার খেলা শেষ। আচ্ছা, এই ঘরটা মানে কি? প্রথম ঘরটা যদি 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে দ্বিতীয় ঘরটা কি 90 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 180 ডিগ্রি। তৃতীয় ঘরটা কি 180 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 270 ডিগ্রি। চতুর্থ ঘরটা কি 270 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 360 ডিগ্রি। বিষয়টা বুঝেন? এটা হচ্ছে 0 থেকে 90-এর মধ্যে, এটা হচ্ছে 90 থেকে 180, এটা 180 থেকে 270, এটা 270 থেকে 360। তাহলে এই ঘরে কোনো কিছু পাওয়া মানে কি, কোনো কিছু যদি এই ঘরে আমাকে নিতে হয় তাহলে তার মান কি 180 থেকে বড় হইতে হবে, 180 থেকে বড় হইতে হবে। আচ্ছা, এই 90-রে আমরা লিখি π/2 আর 180-রে লিখি আমরা পাই। বিষয়টা বুঝেন? 90-রে লিখি কি π/2 আর 180-রে লিখি কি পাই। তাহলে এই ঘরে যদি থাকতো, এই ঘর মানে কি 180 থেকে বেশি, 180 থেকে বেশি মানে কি 180 প্লাস, 180 থেকে যদি বেশি মান হয় তাইলে তো এই জিনিসটা এই ঘরে হবে। এই ঘরে থিটার মান কি 180 থেকে বড়, 270 থেকে ছোট, তার মানে এই ঘরে কোনো কিছু থাকা মানে কি 180 থেকে বড় মানে কি 180 প্লাস, তার মানে আরেকটা হচ্ছে tan π+π/4, মানে এই যে কোনটা ছিল π/4, এইটার সাথে যদি আপনি 180 যোগ করেন তাইলে কি দেখেন, আরো যদি সুন্দর করে বলি 180 হলো পাই মানে 180 আর π/4 মানে কি 45, তার মানে কি 225 ডিগ্রি। এই 225 ডিগ্রি কি এখানে থাকে, তার মানে এই ঘরটা পাইতে হলে আপনাকে কি করতে হবে 180 ডিগ্রির সাথে যেই অ্যাঙ্গেলটা আছে বা যেই π/4 আছে তারা যোগ করতে হবে। যোগ করলে কি পাইলাম, বা tan থিটা সমান সমান কি tan π/4, আর এটার মান আসে কত tan 5π/4। তাহলে ফাইনালি কি আসে, বা থিটা সমান সমান π/4, 5π/4। আমরা এইটা সবাই পারি, শুধু বেজাল ছিল এইটা। আর প্রশ্নে কি কন্ডিশন দেওয়া ছিল, 0 লেস দেন থিটা লেস দেন পাই, 0 লেস দেন থিটা লেস দেন টুয়াইস পাই। দ্যাট মিনস হচ্ছে এখানে বলেই দিছে থিটার মানটা হতে হবে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে। আমি কি বুঝাইতে পারছি? যদি 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি এটা বলতো, মানে 0 লেস দেন থিটা লেস দেন π/2 বলতো, তখন আমরা শুধু এই মানটা নিতাম π/4, 45 ডিগ্রি। মানে আগের যে অঙ্কগুলো করছিলাম টাইপ 9 গত ক্লাসে, 0 লেস দেন থিটা লেস দেন π/2 বললে শুধু এই একটা মান হইতো, কিন্তু যখন বলে দিছে 0 লেস দেন থিটা লেস দেন 360 ডিগ্রি, তখন হচ্ছে এই পুরোটার ভিতর কি কি মান যাবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আমি আরো অনেকগুলো এক্সাম্পল করাবো। যদি এই পর্যন্ত বুঝে থাকেন সবাই একটু লেখেন বি ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন বি ডান। সবার প্রতি একটা অনুরোধ রাখবে, আপনারা হচ্ছে রিটেন ক্যান্ডিডেট, অনেক ম্যাচিউরড ক্যান্ডিডেট, ইনশাল্লাহ ভবিষ্যতে ক্যাডার হবেন, দেশ ও জাতিকে অনেক কিছু উপহার দেবেন। সুতরাং আমাকে যখন কোনো সাজেশন দিবেন বা আমরা যদি কখনো পরামর্শ দিবেন, লজিক্যাল পরামর্শ দিবেন। কথা কি বুঝছেন? আমারে আপনি বলতে পারেন আমার মধ্যে সহনশীলতার ঘাটতি আছে, কথা সত্য, আমি তো স্বীকার করে নিছি আমার সহনশীলতায় যথেষ্ট ঘাটতি আছে। এর জন্য আমাকে অপ্রাসঙ্গিক কেউ জ্ঞান দিয়ে আমি পছন্দ করি না। এখন ফ্রাঙ্কলি স্পিকিং আমি আর 10 জন টিচারের মতো না, যে স্টুডেন্টরা কিছু একটা বললো
বাবা সোনা জাদু বইলা হচ্ছে পাশ কাটা যাবে অথবা না দেখা যাবে, আমার অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক কোনো যদি সমালোচনা করেন আমি সেটা খুব ভালোভাবে রিয়াক্ট করি। অনেকে বলতে পারেন যে ভাই আপনি তাহলে কি সমালোচনা নিতে পারেন না, আপনি আমার জেনুইন সমালোচনা করেন। আর ভাই আমি এই জায়গায় রাজনীতি করতে আসি নাই যে আমার সব সমালোচনা গ্রহণ করে নিজের শুধরাতে হবে, এই জায়গায় আমি পয়সা কামাইতে আসছি, সুতরাং আমি ব্যবসা করতে আসছি, ব্যবসা করতে আসলে অত সমালোচনা পাত্র দেওয়া যাবে না। এর জন্য লজিক্যাল সমালোচনা করেন, কারেকশন করার চেষ্টা করব। অপ্রাসঙ্গিক সমালোচনা করবেন, অনেক বেশি ওভার স্মার্টনেস দেখাবেন, এটা অন্তত আমি পছন্দ করি না। সুতরাং আমি যেহেতু পছন্দ করি না, সুতরাং আমার মুডটাও তো আপনাকে একটু বুঝতে হবে যে ভাইয়া কি পছন্দ করে কি পছন্দ করে না। যেহেতু আমার কাছে পড়তে আসেন, ভুল করে পড়তে আসেন আর বুঝে পড়তে আসেন, সুতরাং যেহেতু 43 রিটার্নে আমার কাছেই আছেন, আমার সাথেই তো জার্নিটা করবেন। খোদা না করুক যদি 44 রিটার্ন করা লাগে, তখন নতুন করে সিদ্ধান্ত নেবেন যে রাহাত ভাইয়ের কাছে থাকবো নাকি অন্য কারোর কাছে যাব। সুতরাং আমার পালসটাও আপনাকে বুঝতে হবে, সহজ বাংলা ফ্রাঙ্কলি স্পিকিং এটা বলে দিলাম। এর জন্য আমার কেউ সবক দিবেন না, আরও ফ্রাঙ্কলি যদি সোজা বাংলায় বলি, আমার কেউ সবক দিবেন না, এগুলো আমি পছন্দ করি না। কারণ আমি নিজে একদম আনস্মার্ট না, আমিও যথেষ্ট স্মার্ট ছিলাম এককালে। এখন আপনাকে পড়াইতে এসে না হয় অনেক কিছুই বুঝাই যে নিজে বুঝি না। আচ্ছা আমি আরও অনেকগুলো এক্সাম্পল বুঝাবো ভাইয়া, কোনো সমস্যা নেই। আপাতত এতটুকু যদি বুঝে থাকি, আমি আজকে সারা ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা তাহলে আমরা প্রথম অংশের পাইলাম থিটার মান, একটা হচ্ছে π/4 আর একটা হচ্ছে 5π/4। আচ্ছা এইবার আসেন, সবাই একটু মনোযোগ দিয়ে 1 ঘন্টা ক্লাসটা করেন, ইনশাল্লাহ জিনিসগুলো পারবেন। আচ্ছা এইবার আসেন, tan থিটা যদি সমান সমান হচ্ছে -1 নিতাম, tan থিটার মান যদি -1। আচ্ছা ভাই আমার একটু বেশি জায়গা লাগবে, এই কারণে আমি এটা মুছে দিচ্ছি। tan থিটা সমান সমান যদি -1 হইতো, আচ্ছা tan থিটা সমান সমান -1 হলে গল্পটা কি, বা tan থিটা সমান সমান -1 মানে কি -tan π/4, এই পর্যন্ত ঠিক আছে। tan থিটা সমান সমান কি -1, তাহলে tan থিটা সমান সমান কি হবে -tan π/4। আচ্ছা এই পর্যন্ত নেওয়ার পর এইবারের গল্পটা দেখেন। এইবার আপনারা বলছে tan থিটার মান ঋণাত্মক। আমরা যখন tan থিটার মান ধনাত্মক চিন্তা করছিলাম তখন কি এই প্রথম ঘরে আর তৃতীয় ঘরের tan এর মানটা হচ্ছে ধনাত্মক ছিল, তাই না? এইবার tan থিটার মানটা হচ্ছে ঋণাত্মক, মানে tan থিটার মান কত -1। তাহলে এটা কোন ঘরে হবে, দ্বিতীয় ঘরে হবে আর চতুর্থ ঘরে হবে, তাই না? কারণ tan থিটা হচ্ছে কি প্রথম ঘরে সব পজিটিভ, সেই হিসাবে পজিটিভ, আর তৃতীয় ঘর হচ্ছে তার নিজের ঘর, এই কারণে পজিটিভ, আর বাকি দুই ঘরে কি tan থিটা নেগেটিভ। তাহলে tan থিটার মান যেহেতু -1, তাহলে দ্বিতীয় ঘরে আর চতুর্থ ঘরে হচ্ছে কি tan থিটার মান মাইনাস। আচ্ছা তাহলে এখন আমাদের কাজ কি, এই দুইটা ঘর বাইর করা। আচ্ছা দ্বিতীয় ঘর মানে কি 90 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 180 ডিগ্রি। তার মানে দ্বিতীয় ঘরে থাকতে হইলে মানটা কি 180 থেকে ছোট হইতে হবে, 180 থেকে ছোট হইতে হবে। তাহলে যখন ছোট বাইর করতে চাবেন, যখন ছোট বাইর করতে চাবেন তখন কি 180 থেকে বিয়োগ, যখন ছোট বাইর করতে যাবেন তখন কি 180 থেকে বিয়োগ করলেন, 180 থেকে বিয়োগ। আচ্ছা চতুর্থ ঘর মানে কি 270 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 360 ডিগ্রি। ভাইয়া এগুলো এভাবে আমি পড়ানোর কথা, কিন্তু এই পাই দিয়ে পড়ালে অনেকে বোঝেন না, এই কারণে আমি 90 ডিগ্রি 180 ডিগ্রি ভাবে করে নিলাম, কথা বুঝতে পারছি? আচ্ছা তাহলে এই ঘরে থাকতে হলে কি 180 থেকে ছোট হবে, 180 থেকে ছোট মানে কি পাই থেকে এই কোণটারে বিয়োগ করলাম। আবার এই ঘরে থাকা মানে কি 360 থেকে ছোট, 360 থেকে ছোট হইতে হলে কি হইতে হবে 360 থেকে বিয়োগ। তাহলে 360 থেকে বিয়োগ মানে কি 2π, 2π মানে কি 360 না, 2π - π/4। তাহলে ফাইনালি আসে কত, বা tan থিটা সমান সমান tan 3π/4 আর একটা হচ্ছে tan 7π/4। তাহলে এখান থেকে থিটার মান কত 3π/4 আর একটা হচ্ছে কি 7π/4। তাহলে থিটার মোট মান পেলাম কত, 4টা, প্রথমে 2টা এখানে 2টা। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকে, যদি পুরো বিষয়টা বুঝে থাকে লেখেন এক্সাম্পল 3 ফুল ডান। যারা মিডিয়াম বুঝছেন তারা লেখেন এক্সাম্পল 3 এম ডান। এম ডান মানে হচ্ছে, আচ্ছা এক্সাম্পল 3 লেখা লাগবে না, পুরোটা বুঝলে লেখেন ফুল ডান, মিডিয়াম বুঝলে লেখেন এম ডান। আমি আরও 2-3টা এক্সাম্পল করাচ্ছি, পুরো বিষয়টা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। আপনাদের পুরো বিষয় ক্লিয়ার না করে আজকের ক্লাস শেষ করতেছি না, আরও 2-1টা এক্সাম্পল করালে আরও সহজ হয়ে যাবে।
যারা একটু মোটামুটি বুঝছেন ভয় পাওয়ার কিছু নাই। একজনটা কোশ্চেন করছেন সেকেন্ড লাইনের মাইনাস কোথায় গেল, আমি উত্তর দিচ্ছি। আমি আরও কয়েকটা এক্সাম্পল দেখাই, এরপর আমি এই এক্সাম্পলটা আবার ফুল কীভাবে লেখা করবেন সেটা আরেকবার দেখাবো। প্রথমেই ভয় পায়েন না। এবার আসেন এক্সাম্পল নাম্বার 1। ভাইয়া আমি এই অঙ্কটা পুরোটা লেখা করাবো, যে কীভাবে পরীক্ষা আসলে লিখবেন সেটাও লেখাবো। কেউ কিছু ভয় পায়েন না। একজন কোশ্চেন করছেন মাইনাস গেছে কই, সব প্রশ্নের উত্তর দিচ্ছি। এবার আসেন অঙ্ক নাম্বার 1। আচ্ছা, 1 নম্বর অঙ্কের সমাধানটা এরকম দাঁড়ায় 2 cos θ প্লাস 1 আর হচ্ছে cos θ মাইনাস 2 ইজ টু 0 এরকম দাঁড়ায়। কন্ডিশন দেওয়া আছে কি 0 লেস দ্যান থিটা লেস দ্যান 2 পাই, 0 লেস দ্যান থিটা লেস দ্যান 2 পাই। এইটা মানেই হচ্ছে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 360 ডিগ্রি বলছে। আচ্ছা, প্রথমে আসেন এই অংশটা নিয়ে একটু কথা বলি। cos θ মাইনাস 2 সমান সমান 0, তাহলে বা cos θ ইজ টু 2। আমি তো গত ক্লাসে শিখেছিলাম cos θ সমান সমান মাইনাস 2 এবং cos θ সমান সমান 2 এটা গ্রহণযোগ্য নয়। কেন? cos θ এর ক্ষেত্রে রেঞ্জটা কি -1 লেস দেন ইকুয়াল cos θ লেস দেন ইকুয়াল 1। তার মানে এইটার জন্য আপনি কোনো সমাধান পাবেন না। আপনি লিখবেন কি cos θ মাইনাস 2 সমান সমান 0, তাহলে বা cos θ ইজ টু 2। এরপর লিখবেন কি cos θ সমান সমান 2 গ্রহণযোগ্য নয়, যেহেতু -1 লেস দেন ইকুয়াল cos θ লেস দেন ইকুয়াল 1। তার মানে এইটার মামলা শেষ। এবার খেলা হচ্ছে এটা নিয়ে 2 cos θ প্লাস 1 সমান সমান 0। এই যে একদম কোশ্চেন করছেন মাইনাস গেল কই দেখেন, বা 2 cos θ সমান সমান কত -1 বা cos θ সমান সমান কি -12। তাহলে cos θ সমান সমান -12, এই মাইনাসটা বাইরে রাখলাম। হাফ মানে কি তোমার আমি cos 60 হতে চাই, cos π/3 মানে 60। এই পর্যন্ত কি হয়েছে? আচ্ছা, এই পর্যন্ত হওয়ার পর মাইনাস কই গেছে উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা, cos এর মান কি মাইনাস, মাইনাস যদি হয় আমরা শিখছিলাম কি cos θ এই প্রথম ঘরে আর চতুর্থ ঘরে হয় পজিটিভ। তাহলে নেগেটিভ যেহেতু বসে তাহলে নেগেটিভ মানটা হবে কি হয় দ্বিতীয় ঘরে নাইলে তৃতীয় ঘরে। আমি কি বুঝাইতে পারছি? এই মান পজিটিভ না নেগেটিভ এইটা দিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন। যদি ওইটা cos θ সমান প্লাস থাকতো তাহলে মানটা হয়তো প্রথম আর চতুর্থ ঘরে, আর মাইনাস হওয়ার কারণে হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় ঘরে। তার মানে মাইনাসের খেলা শেষ। প্লাস মাইনাস দিয়া আপনাকে দেখতে হবে আপনি কোন ঘরে নেবেন। যদি cos θ এর ক্ষেত্রে প্লাস দেয়া থাকে তার মানে কি প্রথম আর চতুর্থ ঘরে প্লাস, তখন আমি এই দুইটা ঘর নিতাম। আর মাইনাস দেওয়া আছে মানে কি আমি দ্বিতীয় আর তৃতীয় ঘরে নেব। এরপর আর মাইনাসের কোনো কাজ নাই। আমি কি বুঝাইতে পারছি যে প্রশ্নটা করছেন মাইনাস গেল কই? এই জায়গার প্লাস অথবা মাইনাস দিয়ে আপনাকে সিদ্ধান্তে আসতে হবে। এগুলো কিন্তু রাফে করতে হবে, এই যে এই জিনিসগুলো এগুলো রাফের জিনিস বোঝানোর জন্য। এরপর আপনাকে প্লাস মাইনাসের সিদ্ধান্তে আসতে হবে যে আপনি কোন ঘরে যাবেন। যেহেতু মাইনাস বলছে তার মানে কি আমার দ্বিতীয় আর তৃতীয় ঘরে। খুব ভালো কথা। আচ্ছা, দ্বিতীয় আর তৃতীয় ঘর, দ্বিতীয় ঘর মানে কি 180 থেকে ছোট। 180 থেকে ছোট পাইতে হলে কি করতে হবে? 180 থেকে বিয়োগ করতে হবে। তার মানে বা cos θ সমান সমান হচ্ছে cos π-π/3। আমার কথা কি বুঝছেন? 180 ডিগ্রির থেকে ছোট। ভাই এরকম পাই করে পড়েন না, পারবেন না পরীক্ষায়। প্রয়োজনে লেখা নেন। এটা হচ্ছে কি 90 ডিগ্রি লেস দেন θ লেস দেন 180 ডিগ্রি। এটা হচ্ছে 0 ডিগ্রি লেস দেন θ লেস দেন 90 ডিগ্রি। এটা হচ্ছে কি 180 ডিগ্রি লেস দেন θ লেস দেন 270 ডিগ্রি। এটা হচ্ছে কি 270 ডিগ্রি লেস দেন θ লেস দেন 360 ডিগ্রি। তার মানে দ্বিতীয় চতুর্ভাগ মানে কি 180 ডিগ্রি থেকে ছোট হইতে হবে, তাইলে তো এটার মধ্যে থাকবে, তাই না? কোনটার মান যদি 180 ডিগ্রি থেকে ছোট হয় মানে 170 হয় 165 হয়, তাইলে কি এটার মধ্যে থাকবে না? তাহলে 180 থেকে ছোট হইতে হলে কি করতে হবে? 180 থেকে বিয়োগ করতে হবে। আর তৃতীয় চতুর্ভাগ মানে কি 180 থেকে বড় হইলে তো তৃতীয় চতুর্ভাগে যাবে। তৃতীয় চতুর্ভাগ মানে কি কোনটার মান হবে কত? 181 ডিগ্রি, 182 ডিগ্রি, 260 ডিগ্রি, 269 ডিগ্রি, তাই না? তাহলে তৃতীয় চতুর্ভাগে হইতে হলে কি হইতে হবে? 180 ডিগ্রি থেকে বড় মানে কি cos π + π/3। এতটুকু বাইর করতে হলে তারপরে এবার হচ্ছে লেখা দেয়। তাহলে কি আসে? cos 2π/3 আর একটা হচ্ছে কি cos 4π/3। তাহলে থিটার একটা মান হচ্ছে কত? 2π/3 আর একটা মান হচ্ছে কত? 4π/3। প্রসিডিউরটা কি সবাই বুঝতেছেন? আমি কি বুঝাইতে পারতেছি? প্রসিডিউরটা যদি বুঝে থাকেন একটু লেখেন তো এক্সাম্পল 1 ডান। আমি আরও কয়েকটা এক্সাম্পল করাবো ভাই, আজকে ক্লিয়ার না করে ইনশাল্লাহ যাবো না। একটু সবাই ফিডব্যাক দেন তো ডান হয়েছে নাকি।
সবাই একটু কমেন্টস করেন তো কি ডান হচ্ছে কিনা। আমি অনেকগুলো এক্সাম্পল করাবো ভাইয়া। এইগুলো হায়ার ম্যাথমেটিক্স আপনারা মুখস্থ করতেন আমার জানা মতে, আর অনেকেই বাদ দিতেন সায়েন্সের যারা স্টুডেন্ট। আর্টস কমার্স তো বাদই দিলাম। আস্তে আস্তে ক্লিয়ার হন। আমি আজকে সারা ক্লাসে এগুলোই পড়াবো, ক্লিয়ার না হইয়া যাবেন কই? এটা তো আমার চ্যালেঞ্জ আপনাদের বোঝানো, কারণ এই জিনিস আপনারা পারেন না। এটা আমি যদি আপনাদের বুঝাইতে পারি তাইলে তো আমি শিক্ষক, তাই না? আপনি যা জানেন তা যদি আবার আমি আপনাকে জানাই তাহলে তো আমি নতুন কিছু শিখাতে পারলাম না। আপনি সারা জীবন যা জানতেন না, এটা তো আর্টস কমার্সের স্টুডেন্ট পারার প্রশ্নই ওঠে না। যারা হায়ার ম্যাথমেটিক্সের ম্যাথ এগুলো উচ্চতর গণিতের যারা সায়েন্সের স্টুডেন্ট ছিল তাদেরও 90% স্টুডেন্ট এই জিনিসগুলো বাদ দিয়ে আসছেন, নাহলে মুখস্থ করে কয়েকটা বোর্ড কোশ্চেন করে দেওয়া পরীক্ষা ক্রস করে আসছেন। আমাদের সময় আমার বন্ধু বান্ধব বহুত এই জিনিস বাদ দিছে। আচ্ছা এবার আসেন 6, ইনশাল্লাহ না বুঝে যাচ্ছি না। যদি এরকম আসতো সমাধানটা 2 cos θ - 1 = 0, ভাইয়া আস্তে আস্তে সব ক্লিয়ার হবে, একটু মনোযোগ দেন। 0 <θ < 2π। আচ্ছা কন্ডিশন যদি 0 <θ π/2 দিত, ওই যে টাইপ 8 9, তাহলে তো ললিপপ, কিছুই না। ভেজালটা হচ্ছে পুরোটা যখন দেয়। আচ্ছা তাহলে কি লেখা যায়? বা 2 cos θ = কি 1 বা cos θ = হাফ। আচ্ছা এইবার কি cos θ এর মান পজিটিভ, cos θ এর মান যদি পজিটিভ হয়, পজিটিভ হইলে কি প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ মানে কি 0 ডিগ্রি <θ < 90 ডিগ্রি। মানে আমরা জানি কি হাফ মানে কি, হাফ মানে কি তোমার আমি cos 60 হতে চাই, দ্যাট মিন্স কি π/3। তাহলে এটার কাম শেষ, প্রথম চতুর্ভাগের মান পাইছি। চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ মানে কি 270 ডিগ্রি <θ < 360 ডিগ্রি, মানে কি 360 ডিগ্রি থেকে ছোট। ভাইয়া বিষয়টা এভাবে দেখেন, আরো সোজা করে দিই। 0 ডিগ্রি <θ < 90 ডিগ্রি, এটা মানে কি 180 ডিগ্রি, সরি 90 ডিগ্রি <θ < 180 ডিগ্রি। দ্বিতীয় চতুর্ভাগে মানটা যদি প্রয়োজন হয় তাহলে 180 ডিগ্রি থেকে বিয়োগ করবেন। সোজা করে দেই, দ্বিতীয় চতুর্ভাগে যদি আপনার মানটা দরকার হয় তখন 180 ডিগ্রি থেকে বিয়োগ করবেন। তৃতীয় চতুর্ভাগে যদি মানটা দরকার, মানে চতুর্ভাগ ভুলে যান, 2 নম্বর ঘরে দরকার হইলে 180 থেকে বিয়োগ, 3 নম্বর ঘরে দরকার হইলে 180 সাথে যোগ, 4 নম্বর ঘরে দরকার হলে 360 থেকে বিয়োগ। প্রয়োজনে লিখে নেন যারা আরো কম বোঝেন। যারা এখনো ভালো মতো বুঝতেছেন না তারা আরো সোজা করে নেন। কি আমার যদি প্রথম ঘরে দরকার হয় কোনো তো সমস্যা নাই, তো 0 থেকে 90 মান। দ্বিতীয় ঘরে দরকার হলে আমি কি করব, 180 ডিগ্রি থেকে বিয়োগ করে নেব। তৃতীয় ঘরে দরকার হলে 180 ডিগ্রি মানে তো হচ্ছে পাই। তৃতীয় ঘরে দরকার হলে 180 ডিগ্রির সাথে যোগ করে নেব, দ্যাট মিন্স কি পায়ের সাথে যোগ করব। চতুর্থ ঘরে দরকার হলে 360 ডিগ্রি থেকে বিয়োগ করে নেব। 360 ডিগ্রিতে মানে কি 2π। কথা কি বুঝছি? এখন আমার যেহেতু হাফ পজিটিভ, তার মানে কি প্রথম ঘরে আর চতুর্থ ঘরে, চতুর্থ ঘরে মানে কি 360 থেকে বিয়োগ করব। 360 মানে কি 2π। কারে বিয়োগ করব? এই যে এই জায়গার যে মানটা পাইছি π/3। তাহলে ফাইনালি আসে কত, cos π/3, আর 2π - π/3 মানে হচ্ছে cos 5π/3। তাহলে থিটার মান কি হবে π/3, আর একটা হচ্ছে কি 5π/3। এখন কি অনেক ক্লিয়ার হয় নাই? এই এখন কি অনেক ক্লিয়ার হয়েছে? এখন যদি অনেক ক্লিয়ার হয় সবাই একটু এবার অল ডান লেখেন তো। আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ এইবার সবাই অল ডান লিখতে পারবেন। অল ডান লিখতে পারবেন, অল ডান তো সবাই লিখেন। সবাই একটু এবার কমেন্টস করেন অল ডান কি হচ্ছে কিনা। সবাই একটু কমেন্টস করেন তো অল ডান হচ্ছে কিনা।
গুড। আচ্ছা, এইবার আসেন 7 নম্বর কোশ্চেনটার পাশে ভাইয়া পেন্ডিং লেখেন। আমি এখন 7 নম্বর কোশ্চেনটা করাইলে অনেকে একটু প্যাচ খেয়ে যাবেন, আমি প্যাচ দিতে চাচ্ছি না, 7 নম্বরটা একটু বেশি কঠিন। 7 নম্বর অঙ্কটার পাশে পেন্ডিং লেখেন। আগামী ক্লাসে আমি স্থানাঙ্ক জ্যামিতি পড়াবো, আমারও তখন একজন মনে করে দেন এই একটা অঙ্কই পেন্ডিং থাকবে, কারণ এখন 7 পড়াইলেই খিচুড়ি লেগে যাবে, কারণ 7-এ একটু বড় পাপের ভেজাল আছে। 7-এর পাশে সবাই পেন্ডিং লিখে রাখেন। 7 আমি আগামী ক্লাসে করাবো। ত্রিকোণমিতির পরীক্ষা আমি বৃহস্পতিবার দিন, আমি রবিবার দিন করাবো। কথা কি বুঝাইতে পারছি? কারণ এখন 7 করাইলেই যা এত কষ্ট করে পড়াইছি সবই হচ্ছে আপনার প্যাচ খেয়ে যাবে। তার থেকে বরং একটা ম্যাথ আমরা বাদ দিয়া করি, পরে 7 শিখে নেব। আচ্ছা, এইবার আসেন কীভাবে লেখালেখি করবেন। আমি লেখালেখিটা একটু লিখে দিচ্ছি অঙ্ক নম্বর 3 দিয়া। অঙ্ক নম্বর 3 দিয়ে আমি লেখাটা লিখে দিচ্ছি, এরকম করে সবাই লিখবেন। 3 নম্বর অঙ্কটা দিয়ে আমি লিখে দিচ্ছি। লিখবেন কি, tan θ = 1 নিয়ে পাই, 1 নিয়ে পাই ভাইয়া। প্রথমে tan θ = 1 নিয়ে পাই এভাবে লিখবেন। এই লাইনটা লেখার পর পাশে এটা কিন্তু নোট লিখতে হবে যে শর্তানুসারে যেই শর্তটা দেওয়া আছে। অনুরূপভাবে tan θ = -1 নিয়ে পাই লেখা এই জায়গা দিয়ে থিটার মান বের করবেন। করার পর এই জায়গায় থিটার মান পাইছেন কয়টা? 2টা। এই জায়গায় পাইবেন কয়টা? 2টা। এরপর ফাইনালি আনসারটা লিখবেন। 3 নম্বরের আনসার দেখেন, 3 নম্বর অঙ্কের আনসার দেখেন। নির্দিষ্ট সীমার মধ্যে থিটার সম্ভাব্য মানসমূহ, মানগুলো সিরিয়ালি লিখবেন ছোট থেকে বড়। কোণের মান লেখার সময় প্রথমে ছোট মান লিখবেন, তারপর বড় মান লিখবেন। তো দেখেই বোঝেন পাই এর পরে ছোট মান কত? 3 পাই, তারপর কত? 5 পাই, তারপর কত? 7 পাই। ছোট থেকে বড়তে যাবেন। কথা কি বুঝতে পারছি? সবাই যদি বুঝে থাকেন লেখেন টাইপ 10 ডান, টাইপ 10 ডান, টাইপ 10 ডান। এখন হচ্ছেন আমি কয়েকটা ম্যাথ বাদ দিয়ে গেছিলাম, সেটা পড়াবো। টাইপ 10-এর একটা ম্যাথ করাই নেই, 7 নম্বর। এটা আমি ভবিষ্যতে করাবো। ভবিষ্যতে যখন করাবো মানে রবিবার দিন আমার যে কোনো একজন মনে করাই দিন, ক্লাসের শেষে একটা অঙ্ক করাই দেবো। এখন করাইলেই সব প্যাচ খেয়ে যাবে। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 10 কি ডান আছে নাকি? পুরোপুরি ডান করতে হলে পুরো ম্যাথগুলো করবেন, একবার ঠান্ডা মাথায় করবেন, তাইলে হয়ে যাবে। সবাই ম্যাথগুলো একবার করবেন ভাইয়া। আমি তো সিস্টেম বুঝিয়ে দিছি, সিস্টেম বুঝিয়ে দিলে এই ম্যাথ তো কিছু না।
আচ্ছা, এবার আসেন টাইপ 9 অঙ্ক নাম্বার 11। টাইপ 9 অঙ্ক নাম্বার 11, এই অঙ্কটা আমি করাই নাই। টাইপ 9 অঙ্ক নাম্বার 11, এখন সবাই পারবেন। টাইপ 9 অঙ্ক নাম্বার 11। আচ্ছা, 11তে কি বলছে? cos থিটা প্লাস 1 সমান 0, সমাধানটা এরকম দাঁড়ায়। আর রেঞ্জটা দিছে কি 0 লেস দ্যান থিটা লেস দ্যান 2 পাই। আচ্ছা ভাই, খুব মনোযোগ সহকারে দেখেন। আপনি 11 নম্বর অঙ্কটা টাইপ 9, টাইপ 9 অঙ্ক নাম্বার 11, cos থিটা প্লাস 1 সমান কত? 0। খুব ভালো কথা। আপনি এটাকে সমাধান করেন, তাহলে বা cos থিটা সমান কত? -1। তাহলে বা cos থিটা, cos এর মান 1 হয় কখন? যদি হয় cos 0, তাহলে cos 0 মাইনাস cos 0। আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে আমরা দেখি বিষয়টা। cos থিটা প্লাস 1 সমান হচ্ছে 0, সমাধান আছে অঙ্ক নাম্বার 11 টাইপ 9। আচ্ছা, এবার একটু দেখেন, মাইনাস cos এর মান মাইনাস হতে পারে কোথায়? আমরা শিখছিলাম কি প্রথম গড়, দ্বিতীয় গড়, তৃতীয় গড় আর চতুর্থ গড়। এই প্রথম গড় আর চতুর্থ গড়ে cos পজিটিভ হয়, তাহলে মাইনাস হইতে পারে কি দ্বিতীয় গড়ে আর তৃতীয় গড়ে। আচ্ছা, আমি আপনাকে শিখাইছি কি ভাই, দ্বিতীয় গড়ে হইতে হলে কি 180 থেকে বিয়োগ 180। 180 মানে কি পাই, এই জায়গার কোনটা কত? 0, তাহলে 0 নেন। আচ্ছা, তৃতীয় গড় মানে কি শিখেছিলাম ভাইয়া? তৃতীয় গড় মানে কি শিখেছিলাম? 180 সাথে যোগ, তাহলে কি cos পাই প্লাস 0। তাহলে ফাইনালি কি আসে? বা cos থিটা সমান কি cos পাই, এই জায়গায় আসে কত? cos পাই। তাহলে বা থিটা ইজ ইকুয়াল টু কি পাই কমা পাই, দুটোটাই পাই, একটা লিখতে হবে। দুটোটাই যেহেতু পাই বেরিয়েছে, আপনার তো দুইটা মান নেওয়ার দরকার নেই, শুধু একটা মান নিয়ে লিখতে হবে। তাহলে গল্পটা কি? মাইনাস, এই মাইনাস দিয়ে আমি কি বুঝবো? কোন ঘরে থাকবে? মাইনাসের ঘরে থাকবে না প্লাসের ঘরে থাকবে? যে প্লাস থাকলে তখন কিন্তু প্রথম আর চতুর্থ ঘর হইতো, যদি প্লাস হইতো। এখানে প্লাস হইলে প্রথম আর চতুর্থ ঘরে হইতো, যেহেতু মাইনাস হয়েছে তাহলে কি দ্বিতীয় আর তৃতীয় ঘরে। তার মানে এটার কাজ শেষ। এই মাইনাস দিয়ে আমি বুঝবো কি কোন ঘর, বুঝলাম। এইবার দ্বিতীয় ঘর হলে আপনার আমি কি বলছি? 180 থেকে বিয়োগ করলেন, 180 থেকে বিয়োগ। আর তৃতীয় ঘর হলে কি করবেন? 180 সাথে যোগ করলাম, 180 সাথে যোগ। দুটোটা যেহেতু একই মান, এর জন্য একটা মান নেবেন। আমার কথা কি সবাই বুঝছেন? সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আপনাদের টাইপ 8 বাদে, টাইপ 8-এর একটা ম্যাথ বাদে বাকি সব শেষ পড়ানো। সবাই হচ্ছে টাইপ 11 পুরোটা হোমওয়ার্ক করবেন। আমি টাইপ 8-এর এখন একটা এক্সাম্পল করাবো, খুবই কঠিন এক্সাম্পল, কিন্তু সোজা করে করাবো। তার আগে আমি একটু কথা বলি। আপনার এই যে থিমটা, এটার আমি একটু সামারি করে দেই। যদি যারা ভালো বুঝছেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা কম বুঝবেন বা কম পারেন তাদেরকে আমি এই বেসিক থেকে একটা শর্টকাট বানিয়ে দিচ্ছি। শর্টকাটটা কি? ঘর হইল সাইডটা, প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর। দ্বিতীয় ঘরে পাইতে হলে কি করতে হবে? 180 থেকে বিয়োগ। 180 থেকে বিয়োগ মানে কি পাই থেকে বিয়োগ। তৃতীয় ঘরে পাইতে হলে কি 180 ডিগ্রির সাথে যোগ। চতুর্থ ঘরে পাইতে হলে কি 360 ডিগ্রি থেকে বিয়োগ অথবা 2 পাই থেকে বিয়োগ। কথা কি বুঝাইতে পারছি? এই ঘরে কি অল পজিটিভ, এই ঘরে কি সাইন আর কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। এই ঘরে কি ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। এই ঘরে কজ আর সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। এবার আপনি দেখবেন মানটা কি প্লাস না মাইনাস। যদি প্লাস হয় তাহলে প্লাসের ঘরে যাবে, যদি মাইনাস হয় তাহলে মাইনাসের ঘরে যাবে। তারপর তো বাকি সিনারিটুকু বুঝছেন। এই সিনারিটা আপনার যে কোনো আশপাশে ছোটো ভাই বোন যদি ক্লাস 9-এ বা 10-এ পড়ে, হায়ার ম্যাথমেটিক্স যদি তার থাকে, মানে সায়েন্সের যদি স্টুডেন্ট হয়, তারা এই জিনিসটা শিখাবেন। তার কাছ থেকে যে কোনো ট্রিট চাইলে সে ট্রিটটা দিবে, কারণ এই জিনিসগুলো ম্যাক্সিমাম স্কুলের স্টুডেন্টরা পারে না। ম্যাক্সিমাম, আমাদের সময় পারতো না, আর এখন তো পড়াশোনা আরও অনেক বেশি ইজি হয়ে গেছে, তার মানে এখন তো পড়ার প্রশ্নই ওঠে না। তার মানে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এগুলো হায়ার ম্যাথমেটিক্সে যারা সায়েন্সের স্টুডেন্ট ছিলেন তারা নিজেরাই জানেন একই জিনিস। যদি বুঝে থাকেন, আমি একটা শুধু আর ম্যাথ করালেই আমাদের আজকের পড়াটা শেষ হবে। সেটা হচ্ছে টাইপ 8-এ অঙ্ক নাম্বার 4, ওটা অনেক কঠিন। সবাই আজকের পর আমি হচ্ছে আগামী বৃহস্পতিবার দিন ক্লাসটা নিচ্ছি না। আপনাদের আমি ত্রিকোণমিতির একটা পরীক্ষা নেব, পরীক্ষাটা আমি আর একটু পিছিয়ে দিলাম। পরীক্ষাটা হবে শনিবার দিন। শনিবার দিন রাত 9টায় এই যে আমি ত্রিকোণমিতি যা পড়াইছি পুরো শীটটার উপর পরীক্ষা। আমার ব্যক্তিগত ধারণা এবার এখান থেকেই 5 মার্ক আসতে পারে। সবাই খুব ভালো মতো পুরো শীটটা শেষ করবে,
প্রত্যেকটা ম্যাথ একবার করবেন এবং এগুলো কিন্তু ভাই মুখস্থ করে করবেন না সমাধান দেখে, জাস্ট নিজে বুঝে করবেন। তাহলে এই শিট করতে আপনার একদিন লাগবে। আমি তো সময় অনেক বাড়াই দিছি। আমরা রবিবার দিন থেকে আল্লাহ বাঁচায় রাখলে স্থানাঙ্ক জ্যামিতি পড়বো এবং স্থানাঙ্ক জ্যামিতি খুব সহজ করে পড়ানো হবে, কারো ভয় পাওয়ার কিছু নাই। বিশেষ করে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, স্থানাঙ্ক জ্যামিতি শেষ করে এরপর আবার আমরা ত্রিকোণমিতির আরেকটা অংশ আছে সেটা পড়বো। কথা কি সবাই বুঝছেন? একটু ঠান্ডা মাথায় আমার সাথে আগান, আলহামদুলিল্লাহ সমস্যা হওয়ার কথা না। আর আমাদের অনেক কিছু পড়ানো শেষ, প্রায় 30 মার্কের মতো ইনশাল্লাহ যা পড়াইছি 30 মার্কের মতো প্রশ্ন এখান থেকে আসবে যা পড়ানো হয়েছে। আরও কম ধরলে 25, মানে 25 থেকে 30 মার্ক কিন্তু আমাদের পড়ানো শেষ। আপনি যদি মিনিমামও ধরেন 25 মার্ক শেষ। তার মানে আমার ক্লাসগুলো যারা ঠিকমতো করছেন তারা কিন্তু অ্যাটলিস্ট 25 মার্কের প্রিপারেশন নিয়ে ফেলছেন। আর টোটাল পরীক্ষাতে তো মার্ক কত? 50। সবাই একটু ফিডব্যাক দেন তো এই পর্যন্ত যা পড়াইছি অল ডান হয়েছে কিনা। এরপর আমি একটা কঠিন ম্যাথ করাবো সহজ করে, একটু অল ডান লেখেন, অল ডান হয়েছে কিনা। অ্যান্সার লেখার প্যাটার্ন কিছুই না, আমি অ্যান্সারে লিখে দিছি। থিটার মানের অ্যান্সার কীভাবে লিখবেন ওইটা আমি অ্যান্সারে লিখে দিছি, ওভাবে লিখলেই হবে। আচ্ছা ভাইয়া, এখন আমি যে ম্যাথটা করাবো একটু মনোযোগ দেন। এটা একটু ডিফারেন্ট ম্যাথ, এটা হচ্ছে মূলত ইন্টারমিডিয়েটের আলোচনা। ইন্টারমিডিয়েটের তো ত্রিকোণমিতি আছে, যদি এই টাইপের কোশ্চেন একটা দিয়ে দেয় তাহলে আমরা কি করব? তাইলেও ভয় পাওয়ার কিছু নাই, একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, প্রথমে আমি কোশ্চেনটা একটু সোজা বানাই, তারপর আস্তে আস্তে কঠিনে যাচ্ছি। টাইপ 8 অঙ্ক নাম্বার হচ্ছে 4। 4-এ কি বলছে? 4-এ বলছে tan থিটা সমান সমান 5/12। আচ্ছা, এরপরের কন্ডিশনগুলো আমি লিখলাম না, আমি প্রশ্নটা প্রথমে সোজা বানাচ্ছি। tan থিটা সমান সমান 5/12 হলে মনে করেন আপনারা বলছে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সেক থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু হোয়াট। খুব মনোযোগ দিয়ে ভাইয়া বিষয়টা বোঝেন। প্রথমে আমি খুব সোজা একটা কোশ্চেন দিলাম, tan থিটার মান এত হলে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সেক থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলছে। প্রথমে আমি এইটাও শিখাবো, তারপর আস্তে আস্তে আমরা এই কোশ্চেনটা আরও কী কীভাবে আসতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে টাইপ 8-এর আলোচনা। আচ্ছা, প্রথমে আসেন tan থিটার মান দিয়া বাকি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করে অঙ্কটা করতে হবে। তাহলে প্রথম কাজ, আমি একটা ছবি আঁকি। tan মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে যা লম্বের মান দেওয়া আছে কত? 5, ভূমির মান দেওয়া আছে কত? 12। তাহলে অতিভুজের মান বাইর করার সিস্টেম কি জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে 5 × 5 = 25, 144, রুট 169, দ্যাট মিনস হচ্ছে 13। আচ্ছা, তার মানে এই জায়গার যদি আমরা ছবিটা এভাবে চিন্তা করি, লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12, তাহলে অতিভুজ পাইলাম কত? 13। এটা বের করে নিতে পারবেন না? লম্ব আর ভূমি দিয়ে অতিভুজ কীভাবে বের করে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে করলেন, এটা দেখাই দিবেন বের করাটা। ছবির পাশে তো আর এটা করবেন না, এতটুকু আপনি বের করে দেখাই দিলাম। তাহলে আমাদের ছবিটা হয়ে গেল। ছবিটা কি পাইলাম? লম্ব 5 দেয়া আছে, ভূমি 12 দেয়া আছে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা অতিভুজ পাইলাম 13। কোনো কোনো কোশ্চেনে লম্ব দেওয়া থাকবে, অতিভুজ দেওয়া থাকবে, তখন ভূমি বের করে নেবেন। কোনো কোনো কোশ্চেনে ভূমি আর অতিভুজ দেওয়া থাকবে, তখন কি লম্ব বের করে নেবেন। নিছি। এখন কার কার মান লাগবে? সাইন থিটা। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, তার মানে কি 5/13। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, তার মানে কি 12/13। সেক থিটা মানে কি? কস থিটার উল্টা, তার মানে কি 13/12।
অথবা এভাবে করতে পারেন সেক থিটা মানে কি কস থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় সেক থিটা কি অতিভুজ বাই ভূমি। এভাবে না চিন্তা করে বরং এইভাবে চিন্তা করেন কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে কস থিটার মান যা হয় সেক থিটা তার উল্টা হয়। আর ট্যান থিটার মান দেওয়া আছে কত 5/12। এখন এই মানগুলো যদি বসায় দিই 5/13 প্লাস 12/13 ডিভাইডেড বাই 13/12 প্লাস 5/12 এটা বসায় দিলে কি গান শেষ। তাহলে আপনারা যদি কোনোদিন কোশ্চেন দেয় ট্যান থিটা ইকুয়াল এত হলে বা ট্যান থিটা না দিয়ে যদি সাইন থিটা ইকুয়াল এত হলে কোনো কিছুর মান বের করতে বলে, তাহলে আপনার প্রথম কাজ কি ছবিটা বানাইলেন। যেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো লাগবে কি কি লাগবে, সাইন থিটা লাগবে, কস থিটা লাগবে, সেক থিটা লাগবে, যা যা লাগবে সেই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করবেন। এবার মানগুলো বসায় দিবেন, ক্যালকুলেশন করবেন, গল্প শেষ। তার মানে কাজ কি, যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয় যে ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া আছে এটা ছবিতে বসাবো, বসাইয়া ছবিতে ট্যান থিটা দেওয়া থাকলে লম্ব বাই ভূমি দেওয়া আছে অতিভুজ বের করবো, কস থিটা দেওয়া থাকলে কি ভূমি বাই অতিভুজ দেওয়া থাকলে তাহলে লম্ব বের করতাম, সাইন থিটা দেওয়া থাকলে কি লম্ব বাই অতিভুজ দেওয়া আছে তখন কি ভূমি বের করতাম। কথা কি বুঝাইতে পারছি? ছবি দিয়ে যেই অনুপাতগুলো দরকার বের করলাম, এবার বসায় দেবো, গল্প শেষ। এটা হচ্ছে কেস 1, লেখেন C1 ডান। মানে যদি সপ্তাহে সোজা কোশ্চেন দেয় তাহলে কোশ্চেনটা এভাবে দিবে। এটারে আমি এখন আরও পেঁচাবো। কেস 1 কি বুঝছেন নাকি? সবাই একটু ফিডব্যাক দেন তো, কেস 1 কি বুঝছেন নাকি? সবাই একটু ফিডব্যাক দেন তো, কেস 1 কি বুঝছেন নাকি? আচ্ছা, কেস 1 সবাই ডান। এইবার আসেন, এই প্রশ্নটাকে যদি আরেকটু রং দেওয়া হয়, রং কি এই একই জিনিস, এটাকে যদি একটু রং দেয়, রং কি? আচ্ছা, আপনারা সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সেক থিটা প্লাস ট্যান থিটা এটা বের করতে না বলে বলছে সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা ডিভাইডেড বাই সেক থিটা, আর একটু প্রশ্ন পরে এটা করাবো, সেক থিটা প্লাস, আচ্ছা যেটা লেখছি এটাই করাই, ট্যান থিটা প্লাস কস মাইনাস থিটা সেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু হোয়াট। কোশ্চেনটা আর একটু রং দিয়ে দিছে, সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা ডিভাইডেড বাই সেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু হোয়াট। এরকম যদি একটু রং দেয় তখন একটা জিনিস সবাই একটু খাতায় লেখেন, সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে কোসেক মাইনাস থিটাও কি মাইনাস কোসেক থিটা, মানে সাইন যা কোসেক ওটা, তাহলে সাইন মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, আর ট্যান মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা। এই জিনিসটা সবাই খাতায় একটু অ্যাড করেন, করছেন? সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাহলে কোসেক মাইনাস থিটা মানে কি মাইনাস কোসেক থিটা, ট্যান মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, তাহলে কট মাইনাস থিটা মানে কি মাইনাস কট থিটা। তার মানে সাইন মাইনাস থিটা আর ট্যান মাইনাস থিটা এর ক্ষেত্রে আমরা পাবো কি মাইনাস সাইন থিটা মাইনাস ট্যান থিটা, আর কস মাইনাস থিটার সময় কি পাবো শুধু কস থিটা। তাহলে আপনাকে যদি একটু রং দেয় এরকম সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা ডিভাইডেড বাই সেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, তখন আপনাকে যেটা করতে হবে, আপনি সবগুলার মান বাই করছেন, কি কি পাইছিলাম জানি, সাইন থিটা পাইছিলাম 5/13, কস থিটা পাইছিলাম
12/13, সেক থিটা পাইছিলাম 13/12, আর ট্যান থিটা পাইছিলাম 5/12। এই যদি হয় ঘটনা, তখন আপনাকে যা বাইর করার তো করছেনি। এইবার আগের বার কি সরাসরি মান বসাইছি, এবার প্রথমে আরেকটা অতিরিক্ত লাইন করব। সাইন থিটা মানে সাইন থিটা, কজ মাইনাস থিটা মানে কি শিখছিলাম, কজ থিটা, সেক মাইনাস থিটা মানে কি শিখছিলাম, সেক থিটা, আর ট্যান থিটা মানে কি, ট্যান থিটা। এখন এই মানগুলো বসাই দেবো, গান শেষ। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, যদি এরকম দিত ট্যান মাইনাস থিটা, তখন কি জানেন, ট্যান মাইনাস থিটা মানে কি, মাইনাস ট্যান থিটা। কথা কি বুঝতে পারছি? যদি এরকম দিত সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা মানে কি, মাইনাস সাইন থিটা। যদি কোশ্চেন এরকম দিত সাইন মাইনাস থিটা প্লাস কজ মাইনাস থিটা ডিভাইডেড বাই সেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা, আপনি তখন কি করতেন, এই মানগুলো বাইর করে অতিরিক্ত আরেকটা লাইন লিখতেন। সাইন মাইনাস থিটা মানে কি, মাইনাস সাইন থিটা, কজ মাইনাস থিটা মানে কি, কজ থিটা, সেক মাইনাস থিটা মানে কি, সেক থিটা, আর ট্যান থিটা মানে কি, ট্যান থিটা। এইবার এই জায়গায় ভ্যালুগুলো বসাই দিতেন, তাইলেই গল্প শেষ। এই পর্যন্ত বুঝে থাকলে দেখেন কেস 2 ডান। এইবার আমি শীটের ম্যাথটা করাবো। কেস 2 ডান। আচ্ছা, এইবার আসেন ফাইনাল পেজ, শীটের ম্যাথটা একটু করি। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, শীটের ম্যাথটা হচ্ছে স্টেপে স্টেপে ভুল করার সুযোগ আছে। কি বলছে, সাইন থিটা প্লাস কজ মাইনাস থিটা ডিভাইডেড বাই সেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা। প্রমাণ করতে বলছে এটা 51/26। খুব ভালো কথা, এই জায়গাটা কন্ডিশন দিছে, এবং কস থিটা ঋণাত্মক হলে, কস থিটা ঋণাত্মক হলে। আচ্ছা, প্রথমে ভাইয়া গল্প এতটুকু ঠিক আছে, ছবি বের করলেন। বাম পক্ষ কি, সাইন থিটা প্লাস কজ মাইনাস থিটা ডিভাইডেড বাই সেক মাইনাস থিটা প্লাস ট্যান থিটা। তাহলে সাইন থিটা মানে সাইন থিটা, কজ মাইনাস থিটা মানে কস থিটা, সেক মাইনাস থিটা হচ্ছে সেক থিটা, ট্যান থিটা মানে ট্যান থিটা। আচ্ছা, এইবার একটু কথা আছে, এই জায়গায় আপনার একটা কন্ডিশন দিছে কি, কস থিটা যদি ঋণাত্মক হয়, তার মানে কস থিটার মান কি, ঋণাত্মক, তাহলে কস থিটার পাশে কি হবে, একটা মাইনাস। কস থিটার মান বলছে ঋণাত্মক, মাইন্ড ইট, খুব মনোযোগ দিয়ে দেখেন। কস থিটা বলছে ঋণাত্মক, তাহলে কস থিটার মান হবে কি, মাইনাস। এই পর্যন্ত কি ঠিক আছে? কজের বাইকে সেক, তাহলে কস থিটা যদি মাইনাস হয়, তাহলে সেক থিটা কি, অটো মাইনাস। প্রথমে আপনি মানগুলা বাইর করবেন। আচ্ছা ভাইয়া, পুরোটা আমি লিখেই করাই। প্রথমে মানগুলা বাইর করবেন, করছেন, এই মানগুলা বাইর করছেন, লিখবেন কি, চিত্র হতে, চিত্র হতে লিখলেন। আচ্ছা, এইবার লিখবেন প্রশ্নের শর্ত অনুসারে, প্রশ্নের শর্ত অনুসারে কি বলছে, কস থিটা মাইনাস, তার মানে কস থিটার মান হবে কি, -12/13। তাহলে কস থিটা যদি মাইনাস হয়, কস থিটার বাইকে সেক থিটা, তাহলে সেক থিটা মাইনাস। এই পর্যন্ত ঠিক আছে? কস থিটা যদি মাইনাস হয়, তাহলে কস থিটার বাইকে সেক থিটা, সেক থিটাও মাইনাস। এই পর্যন্ত বুঝতে পারছি? কস থিটা যেহেতু ঋণাত্মক বলছে, তার মানে কি, কস থিটা মাইনাস, তাহলে কস থিটা যদি মাইনাস হয়, কস থিটার বাইকে সেক থিটা, তাহলে সেক থিটার মানও কত, মাইনাস। আচ্ছা, এইবার এই জায়গায় একটু খেলা আছে, এই খেলাটাই ম্যাক্সিমাম ভুল করবেন। কস থিটা ঋণাত্মক, সেক থিটাও ঋণাত্মক। আচ্ছা, ট্যান থিটা মানে কি, ট্যান থিটার মান দেওয়া আছে পজিটিভ, তার মানে ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। ভাইয়া বেসিকটা বুঝেন, খুব ইম্পর্টেন্ট জিনিস। কস থিটা যদি ঋণাত্মক হয় আর সাইন থিটা যদি ধনাত্মক হয়, তাহলে প্লাসে মাইনাসে কি, মাইনাস হয় না? তখন এই ট্যান থিটার মানটাও কি, মাইনাস হওয়ার কথা না? বুঝলেন? অনেক ইম্পর্টেন্ট কথা আছে এখানে।
কস থিটা ঋণাত্মক বলছে, তাহলে সাইন থিটা যদি ধনাত্মক থাকে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেত মানটা যেহেতু পজিটিভ, তার মানে কি সাইন থিটা হইতে হবে নেগেটিভ। কারণ সাইন থিটাও যদি নেগেটিভ হয় তাহলে এই দুই মাইনাস বাদ দিলে কি সাইন থিটা বা কস থিটাই থাকে, তখন আলটিমেটলি মানটা কি থাকে 5/12। তার মানে সাইন থিটাও সমান সমান হচ্ছে -5/13, যেহেতু ট্যান থিটা ধনাত্মক। আমার কথা কি সবাই বুঝছেন? আমি সাইন থিটার মানটা কেন ঋণাত্মক নিছি, কারণ এখানে সাইন থিটার মান বলছে কি 5/12, তার মানে সাইন থিটার মান কি পজিটিভ। তাহলে সাইন থিটা যদি পজিটিভ হইতে হয় তাহলে বিষয়টা দেখেন, কস থিটা নেগেটিভ আর যদি সাইন থিটা ট্যান থিটা পজিটিভ, যদি সাইন থিটাটা প্লাস হইতো তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস হয়ে যেত না মানটা, মান তো প্লাস, তার মানে কি এইটা যেহেতু মাইনাস এইটাও হইতে হবে মাইনাস। বেসিক কি বুঝছেন? এটা হচ্ছে 3 স্টেপের প্যাসের ম্যাথ, মানে অনেক কঠিন কোশ্চেন করলে এই ধরনের কোশ্চেন দিবে, এগুলো হচ্ছে এডমিশন ম্যাথের কোশ্চেন। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই ধরনের কোশ্চেন আসলে কি আমরা পারবো? এই ধরনের কোশ্চেন এই 9-10-এ ঢুকিয়ে দিছে, এই ম্যাথ তো 9-10-এ ঢুকাইছে, এগুলো আমাদের সময় ছিল না, এখন ঢুকাইছে কিনা জানি না। সবাই কি বুঝছেন প্রসিডিউরটা? তাহলে এই ধরনের কোনো কোশ্চেন দিলে হচ্ছে একাধিক কন্ডিশনের ম্যাথ খুব মনোযোগ সহকারে দেখতে হবে। যদি বুঝা থাকেন লেখেন এক্সাম্পল 4 ডান। এক্সাম্পল 4 কি ডান হয়েছে নাকি একটু কমেন্টস করেন তো। ম্যাথটা ফুল করেন, এখানে লিখবেন ভাইয়া ম্যাথটা ফুল করেন। আপনার মধ্যে বিনয়ের যথেষ্ট অভাব আছে ভাইয়া, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনার কাছ থেকে আরেকটু বিনয় আশা করে যে যিনি লিখছেন ম্যাথটা ফুল করেন, এদের ভাষাটা হবে ভাইয়া ম্যাথটা ফুল করেন। কথা কি বুঝছেন? ম্যাথটা ফুল করেন মানে হচ্ছে অর্ডার দেওয়া যাবে না, ভাইয়া কথাটা থাকতে হবে। আপনার মধ্যে বিনয়ের অভাব আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরাও পড়ে আসছি ভাইয়া, আমরা আমাদের সিনিয়রদের অনেক রেসপেক্ট করে কথা বলতাম, রাজনীতিও করে আসছি, ওই জায়গায় সিনিয়রদের রেসপেক্ট করে কথা বলতাম। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়তে কী শিখছেন? আপনার কাছ দিয়ে তো আর অন্যরা শিখবে। আপনার ভিতর বিনয়ের যথেষ্ট অভাব আছে, আপনার আমি আরেকবারের মতো বলে দিলাম, এরকম যদি বিনয়ের ঘাটতি থাকে আমার কাছে পড়েন না। ম্যাথটা আরেকবার করে, ম্যাথটা ফুল করেন। ম্যাথটা ফুল করেন কি ভাইয়া? ম্যাথটা ফুল করেন। আপনি কি আমার অর্ডার দিতেছেন? আচ্ছা তাহলে এই বন্ধু থাকুক। পরীক্ষাটা হচ্ছে শনিবার দিন, বৃহস্পতিবার দিন ক্লাস হবে না, যেহেতু শনিবার দিন পরীক্ষা। আমরা রবিবার দিন থেকে স্থানাঙ্ক জ্যামিতি শুরু করব। স্থানাঙ্ক জ্যামিতি শেষ করে ত্রিকোণমিতির যে পরের অংশটা আছে সেটা পড়াবো, কারণ টানা 4টা ক্লাস যেহেতু আমরা ত্রিকোণমিতি করছি, আরও 3টা ক্লাস করলে অনেকের ভিতরে একটু একঘেয়েমি চলে আসবে। এর জন্য পরীক্ষাটা ভালো মতো দেন। স্থানাঙ্ক জ্যামিতিটা ইনশাল্লাহ খুব সহজ এবং খুব সহজ করে পড়ানো হবে। এরপর আমরা আবার ত্রিকোণমিতির বাকি অংশটা পড়বো, আর আমি এর ভিতরে ইনশাল্লাহ জ্যামিতি পড়ানো শুরু করার ইচ্ছা আছে আল্লাহ যদি বাঁচায়। আর পরীক্ষাটা সবাই ভালো মতো দেওয়ার চেষ্টা করেন। আর ভাইয়া আমি একটু এরকমই, আমার অভ্যাস স্বভাব কোনোটাই আমার পক্ষে চেঞ্জ করা সম্ভব না। কারো যদি আমার সাথে আমার কথাবার্তা পছন্দ না হয়, আমার মেসেঞ্জারে নক দিয়ে আমি বিকাশ নাম্বারটা পাঠিয়ে দেবো। বিকাশ নাম্বারটা দিয়ে দেন, আমি টাকাটা ফেরত পাঠিয়ে দেবো। কারণ এগুলো আমার মেজাজ গরম হয়ে যায়,
ম্যাটটা ফুল করে দেন মানেটা কি? ম্যাটটা ফুল করে দেন এই ভাষার অর্থ কি? আপনি আমার অর্ডার দিতেছেন না? আমি কি আপনার থেকে বয়সে ছোট? যদি এমন হতো আমি আপনার থেকে বয়সে ছোট, এখন আমি আপনার পড়াচ্ছি, আর আপনাদের তো আমি স্যারও বলতে বলিনি, বলছি ভাইয়া ডাকতে, তাহলে ভাইয়ার কাছে তো আবদার করবেন, আবদারের একটা ভাষা আছে না? আর আমরা কি ইউনিভার্সিটিতে পড়ি নাই, নাকি আমরা হলে ছিলাম না, নাকি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ভদ্র ছেলে ছিলাম? কোনোটাই তো ছিলাম না। তাহলে আমরা যদি ভদ্রতার চেষ্টা করতে পারি, বিনয় দেখানোর চেষ্টা করতে পারি, আচরণগত নিজেদের কিছুটা পরিবর্তন করার চেষ্টা করতে পারি, তাহলে আপনাদের মধ্যে এত উদ্ধত্ত কেন কারো কারোর মধ্যে? তাহলে যদি ক্যাডার হন তখন তো বলবেন রাহাত, সে আবার কে? ভাইয়া তো দূরে থাক, নাম ধরেও তো বলবেন না, বলবেন কে, কোন কালে পড়ছিলাম এর দ্বারে। একটু ভাইয়া সবার ভিতরেই সম্মানের জায়গাটা তৈরি হতে হবে। আমি কিন্তু প্রত্যেকের আপনি করে বলি, প্রত্যেকের যথেষ্ট সম্মান করে কথা বলি, কেউ আমার মেসেঞ্জারে নক দিলে যথেষ্ট বিনয়ের সাথে উত্তর দেই। আপনারা যারা আমার নক দিচ্ছেন এ তো দেখছেনই, তাহলে আপনাদের ভাষার মধ্যে কারো কারো এত উদ্ধত্ত এসে পড়ছে কেন? ওকে, থ্যাংক ইউ।